প্রতিদিনই চেষ্টা করি সহজ ও সুন্দর রেসিপিগুলো করে দেখানোর জন্য। আজকে তালের শাঁসের পুডিং তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এখানে 3টি ডাবের শাঁস নিয়েছি। এগুলোকে আমি ছিলে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এখান থেকে আমি নরম যে শাঁসগুলো আছে এগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আজকের ডাবের শাঁসগুলো কিন্তু কিছুটা শক্ত। তালের শাঁসের এই পুডিংটা তৈরি করার জন্য কিন্তু নরম তালের শাঁসগুলো নিলেই পুডিংটা বেশি ভালো হয়। আমি এখন নরম শাঁসগুলোকে এইরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। 5টি বিচিকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর বাকি যে বিচিগুলো ছিল এগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছি। এগুলো কিছুটা শক্ত ছিল। নরমগুলোকে এরকম কুচি করেছি আর শক্তগুলোকে এইরকম 2 ভাগ করে কেটে নিয়েছি। এবার এই শক্তগুলোকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে দেব 1 কাপ পানি। এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। আমি একটি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি কী রকম হয়েছে। চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দেব 1.5 কাপ পানি। দিয়ে দেব 2 চা চামচ আগার আগার পাউডার। আগার আগারটাকে এবার পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো রকম দলা পেকে না থাকে। আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আধা কাপ চিনি। মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। এবার ব্লেন্ড করে রাখা তালের শাঁসগুলোকে দিয়ে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নেব যেন কোনো রকম দলা না থাকে। এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। সবগুলো মিশিয়ে নেওয়ার পর তারপর চুলাটাকে জ্বালিয়ে দেব। এবার বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন চুলাটা বন্ধ করে দেব। এর চেয়ে কিন্তু বেশি জাল করার প্রয়োজন নেই। এবার যেই বাটির মধ্যে আমি পুডিংটা বসাবো সেইখানে নরম করে কেটে রাখা তালের শাঁসগুলোকে দিয়ে দেব। আমি 2টি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা একটি বাটিতেও করে নিতে পারেন। 2টি বাটিতেই আমি তালের কুচি করা শাঁসগুলোকে বিছিয়ে নিয়েছি। এবার জাল করে রাখা আগার আগার আর তালের এই মিশ্রণটাকে দিয়ে দেব। আমি এটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি বাটি থেকে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। এবার একটি ছুরি দিয়ে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজার। সব সময় তো সবাই ডাবের পুডিংই খান, এবার তালের পুডিংটা খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজার। ভালো লেগে থাকলে তালের এই সিজনে পুরো রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।